হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নতুনরা কিভাবে ফ্রিল্যান্সিং করবেন এবং ফ্রিল্যান্সিং কি? অ্যাকচুয়ালি অনেকেই জানে না এই ব্যাপারগুলো। সিম্পল যে ব্যাপারগুলো। সো আপনার যদি ৫ টা মিনিট ধৈর্য না থাকে তাহলে আপনি এখনই ভিডিওটা স্কিপ করেন। কারণ আপনি হয়তো বিজনেস অথবা জবে ভালো করতে পারেন, বাট ফ্রিল্যান্সিং যদি করতে আসেন তাহলে সবচাইতে বেশি ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে আপনার পেশেন্স, আপনার ধৈর্য। সো আ স্কিল ডিমান্ডটা কি? স্কিল ডিমান্ড হচ্ছে যে আপনি ফ্রিল্যান্সিং মানে হচ্ছে একটা কাজের মাধ্যম। আপনি কোনো একটা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ না হয়ে কোনো দেশ এবং দেশের বাইরে বায়ারদেরকে আপনি আপনার ওই স্কিলটা দিয়ে সার্ভিস প্রদান করবেন। তার বিনিময়ে সে আপনাকে একটা পেমেন্ট দিবে। সো আপনাকে প্রথমে একটা স্কিল শিখতে হবে। স্কিল শিখার জন্য প্রথমে আপনি যে কাজটা করবেন, এখানে একটা ওয়েবসাইট আছে fiverr.com, যেখানে আমি কাজ করি, বিশেষ করে ফাইবার আপওয়ার্ক দুইটা ইয়েতে কাজ করি এবং আমি আউট অফ দ্য মার্কেট প্লেসেও কাজ করি। সো ধরুন আমি হচ্ছে গ্রাফিক ডিজাইন শিখবো, তো গ্রাফিক ডিজাইন তো অনেক বেশি কম্পিটিশন। আমি এটাকে নিচ ডাউন করে নিয়ে আসবো, নিচ ডাউন করে ফেসবুক অ্যাডস ডিজাইন অথবা ইনস্টাগ্রাম অ্যাডস ডিজাইন দেখে সার্চ করবো, দেখলাম ফেসবুক অ্যাডস ডিজাইন। ভিডিও একটু মনোযোগ দিয়ে দেখবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিবেন। এতে হচ্ছে পরবর্তী ভিডিওটা দেওয়ার জন্য আমার একটা উৎসাহ থাকবে, যদিও অনেক কাজের মাধ্যমে থাকে, অনেক কাজের মধ্যে থাকে, তাও ভিডিওটা অনেক সময় নিয়ে বানাতে হয়। ৫ মিনিট সময় বের করতে আমার অনেক কষ্ট হয়ে যায়। সো হ্যাঁ, যেটা বলছিলাম, তো ফেসবুক অ্যাডস ডিজাইন লিখে যদি আপনি সার্চ করেন, দেখেন অনেকগুলো গিগ আসবে, অনেকগুলো প্রোফাইল আসবে, অনেকগুলো সেলার। তো আমরা দেখবো হচ্ছে যে ও যে প্রথম পেজে যারা র্যাঙ্ক করছে তাদের কাজ আছে কিনা আদৌ। সো আমি যদি ওনার প্রোফাইলে একটু যাই, তাহলে দেখবো ওনার একটা অর্ডার আজকে পেন্ডিং আছে, মানে তার মানে ওনার কাজ আছে মোটামুটি। তারপরে আরো বেশি, যেমন ৬টা অর্ডার পেন্ডিং আছে। সো তার মানে হচ্ছে আমাদের এই নিশে কাজ আছে, হ্যাঁ। সো আমরা এই স্কিলটা হচ্ছে এভাবে রিসার্চ করবো। ডিজিটাল মার্কেটিং যদি লিখি, ডিজিটাল মার্কেটিং, তো হ্যাঁ, এই ডিজিটাল মার্কেটিং আপনি এভাবে নিচ ডাউন করতে পারেন। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস ক্যাম্পেইন এভাবে লিখে আপনি যেই কাজটা শিখতে আগ্রহী, আগে থেকে আপনি একটা মানুষের একটা টার্গেট থাকে না যে আমি এই কাজটা শিখবো, তো এর আগে থেকেই আপনি একটু রিসার্চ করে নেবেন যে মার্কেটে কম্পিটিশন কেমন, হ্যাঁ। আপনি fiverr.com এসে আসলে পাবেন, সার্চ করলে পাবেন, এবং ওই কাজে অর্ডার আছে কিনা। এরপরে সাবজেক্ট যেটা আসে সেটা হচ্ছে লার্ন স্কিল প্রপারলি। আপনি যে একটা স্কিলটা শিখবেন, ধরেন আপনি স্কিলটা প্রপারলি শিখলেন না, আপনি ফাইবারে আসলেন বা আপওয়ার্কে আসলেন বা আউট অফ দ্য মার্কেট প্লেস আসলেন, আসার পরে বায়ার আপনাকে একটা অর্ডার দিয়েই দিল। আপনি যদি তাকে স্যাটিসফাই করতে না পারেন, কাজটা যদি সম্পূর্ণ মানসম্মতভাবে ডেলিভার করতে না পারেন, তাহলে হচ্ছে সেই অর্ডারটা ক্যান্সেল করে দিল উনি, অথবা আপনি একটা ব্যাড রিভিউ দিয়ে চলে গেল। তো এটা আপনার ভবিষ্যতের জন্য অনেক বেশি খারাপ হবে, প্রোফাইলটা অনেক বেশি ডাউন হয়ে যাবে। এই জন্য স্কিলটা আপনি প্রপারলি শিখবেন। তারপর হচ্ছে প্র্যাকটিস। যে স্কিলটা শিখবেন সেটা নন স্টপ প্র্যাকটিস করবেন। যদি আপনি ডিজাইন শিখেন, তাহলে যে বড় বড় যে ডিজাইনারদের আছে, ডিজাইন আছে, অথবা আপনি বিহেন্সে গেলে পাবেন অনেক ডিজাইনের স্যাম্পল, অথবা প্রিন্টেস্টে গেলে পাবেন বিভিন্ন বড় বড় কোম্পানির ডিজাইনগুলো। আপনি চেষ্টা করবেন যে এই ডিজাইনটা এভাবে করছে, আমি এটা অন্যভাবে করার চেষ্টা করতেছি। ঠিক সেম ডিজিটাল মার্কেটিং বলেন, প্রত্যেকটা ভিডিও এডিটিং বলেন, আপনি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে তাহলে আপনি আপনার স্কিলটাতে পারফেকশন আনতে পারবেন। ইংলিশ, তারপর আছে হচ্ছে ইংলিশ। ইংলিশে অনেকে বলে ইংলিশ প্রয়োজন নাই। কেন ইংলিশ প্রয়োজন না? আপনার যে বায়ার, সে তার মাদার ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। ম্যাক্সিমাম বায়ার ইউএস থেকে আসে, কানাডা থেকে আসে, সবার মাদার ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। তো ইংলিশে যদি আপনি কমিউনিকেশন করতে না পারেন, তাহলে আপনি বুঝাবেন কিভাবে তাকে যে আপনি কাজটা করে দিতে পারবেন? তো আপনাকে অনেক বেশি ইংলিশ প্র্যাকটিস করতে হবে। আহ রাইটিং স্পিড আনতে হবে। এটা বললে ওই যে আমাদের রাফায়েত রাকিব ভাই একটা কথা বলছিল যে বাংলাদেশে মোস্ট অফ দ্য সেলার কাজ পায় না হচ্ছে যে ইংলিশের ভালো না এই জন্য। যদি এটার জন্য অনেক কন্ট্রোভার্সি হতে পারে, বাট এটাই ট্রু। আপনি যদি বায়ারকে কনভিন্স করতে না পারেন, তাহলে সে আপনাকে কাজ কিনে দিবে। এরপরে আসা হচ্ছে মার্কেট প্লেস। মার্কেট প্লেস বলতে আমি একটু আগে যেটা দেখালাম, ফাইবার, আপওয়ার্ক, হ্যাঁ। এই ফাইবার আছে, যেটা ফাইবার একটু আগে দেখালাম, এটা হচ্ছে ফাইবার। হ্যাঁ, তারপরে এর পরে হচ্ছে যে আপওয়ার্ক, এটা হচ্ছে আমার আপওয়ার্ক অ্যাকাউন্ট। সো এই এই হচ্ছে আসলে। এরপরে হচ্ছে যে আপনার লোকাল মার্কেট প্লেস, যেমন লিঙ্কডইন, ফেসবুক, আদার্স। এই লোকাল মার্কেট নিয়ে আমার আরেকটা ভিডিও আছে, হাউ টু ফাইন্ড বায়ার ফ্রম লিঙ্কডইন, হ্যাঁ। সো এই হচ্ছে আজকে এই পর্যন্তই বললাম। আপনাদের যদি কিছু জানার থাকে, আমার পরবর্তী ভিডিওটা হবে আপনাদের কমেন্টের উপরে। আপনারা কি বিষয়ে জানতে চান আমাকে জানাবেন, আমি ওই বিষয়ে একটা ভিডিও তৈরি করব। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।